আরজিকর কাণ্ডে সরব রাষ্ট্রপতি। আরজিকর মেডিকেলে যা ঘটেছে তাতে আমি হতাশ এবং আতঙ্কিত। ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। অগণিত ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু সমাজের এই স্মৃতিভ্রম অত্যন্ত আপত্তিকর। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। মহিলাদের ওপর অনেক নির্যাতন হয়েছে, আর বরদাস্ত নয়, বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে। আর এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। আরজিকর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন, পশ্চিমবঙ্গে আমরা সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা সমানভাবে নিন্দা করছি, উদ্বিগ্ন। উই অলসো ওয়ান্ট জাস্টিস। 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এখন তো সিবিআই এর হাতে, তো সিবিআই দেবে জাস্টিস। তো মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজিকরের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো? এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর, দৈনিক গড়ে 90টা। লজ্জা। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর? সে তো কিছুদিন আগের, এই কদিন আগের বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা। আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ? শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা। আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজিকর মনে পড়ল? আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন। আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন, কিন্তু বিবেক মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সাক্ষী মালিক, আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটল। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এসএসসিকে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করতে হবে এবং সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তের বড় খবর যে 8 বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগে জট কাটলো। 2016 সালে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। 2020 সালে মেধা তালিকা বাতিল বলে ঘোষণা করেন মাননীয় বিচারপতি। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটলো। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে 14,052টি পদে নিয়োগে আর কোনো বাধা রইল না? দেখো, একদমই কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের ফলে এই 14,052টি যে শূন্য পদ বা শূন্য পদের সংখ্যাটা আরো একটু বেশি ছিল, কিন্তু যে মেধা তালিকা প্রকাশিত হয় সেই অনুযায়ী 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয় এবং এই 14,052 জন কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে তারা উপকৃত হবেন এবং তারা এতদিন ধরে যে আইনি লড়াইটা লড়ছিলেন সেখানে তাদের সেই আইনি লড়াই আপাততভাবে শেষ হয়েছে এবং তারা কিন্তু এই শূন্য পদগুলিতে নিয়োগপত্র হাতে পাবেন, প্রাথমিকভাবে সুপারিশপত্র এবং তারপরে নিয়োগপত্র হাতে পাবেন। এই মর্মেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে রায়দান করা হয়েছে। এখন এই রায়ে খুব স্পষ্ট করে বলা হয়েছে, তুমি জানো যে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সময় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে মোট 14,339টি শূন্য পদ রয়েছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষা হয় বা তার পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তার পরবর্তী ক্ষেত্রে যে মেধা তালিকা প্রকাশিত হয় সেখানে দেখা যায় যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এরপরে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই অনিয়মের অভিযোগে এই মামলাগুলি যখন বিচারাধীন ছিল, তার মধ্যে 2021 সালে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয় যে তারা যে ওএমআর শিটগুলো ছিল সেই ওএমআর শিটগুলির পুনর্মূল্যায়ন করেছেন এবং তার পুনর্মূল্যায়ন করার পরে 1463 জনকে তারা এই মেধা তালিকা থেকে বাদ দিয়েছেন। অর্থাৎ 14,052 জনের যে মেধা তালিকা প্রাথমিক পর্যায়ে প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে 1463 জনকে বাদ দেওয়া হয়েছে। এখন যে বিচারাধীন মামলাগুলো ছিল সেই বিচারাধীন মামলার মধ্যে এই যে 1463 জনকে বাদ দেওয়া হয়েছিল তারাও কিন্তু যুক্ত হন এবং তাদের বক্তব্য ছিল যে প্রক্রিয়া এটা
স্কুল সার্ভিস কমিশন করেছে সেই প্রক্রিয়াটা একেবারেই অবৈধ একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একেবারে একটা অসাংবিধানিক প্রক্রিয়া, বেআইনি প্রক্রিয়া। তার কারণ তারা বলেছিলেন যে এইভাবে দীর্ঘদিন পরে যখন গোটা প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে সেই সময় এটা করা যায় না, ফলে এই 1463 জনকে যুক্ত করে 14,052 জনের মেধা তালিকা ফের প্রকাশ করতে হবে এবং প্রয়োজনীয় যে কাউন্সিলিং রয়েছে সেই কাউন্সিলিং স্কুল সার্ভিস কমিশন করবে এবং তারপর তারা সুপারিশপত্র এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগপত্র দেবেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়।